আজকে আমি তোমাদের শেয়ার করব বাটার মটর পনির মশলা। সেই জন্য লাগবে কাজু বাদাম, চারমগজ বাটা, টক দইয়ের সাথে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছি। এখানে পনির নিয়েছি 350 গ্রাম। পনিরটাকে টুকরো করে কেটে নেওয়ার পর নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর এটা সাদা তেলে ভেজে নেব। পনির ভাজার ভিডিওটা আমি দেখাচ্ছি না, কারণ আজকে আমি দুটো রেসিপি তোমাদের শেয়ার করছি। যেহেতু বড় হয়ে যাবে সেই জন্য পনিরটা ভেজে তুলে নিচ্ছি। আর রেসিপিটা তৈরি করব ঘি আর তোমার বাটার দিয়ে। পরিমাণ কিন্তু খুবই কম, 1 চামচ ঘি আর 1 চামচ বাটার দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। আর বেশি তেল মশলা দিলে, মানে তেলের পরিমাণটা বিশেষ করে বেশি তেল দিয়ে রান্না করলে দেখতেই ভালো লাগে, স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না। যাই হোক, 1 চামচ ঘি দিলাম দেখলে, আর 1 চামচ বাটার দিয়েছি। বাটারটা গলে গেলে কিন্তু ঠিক 1 চামচই হবে। এরপর কিন্তু গোটা জিরে, গোটা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম। মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আদা কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা কাঁচা লঙ্কা থেকে কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ অবধি মশলাটাকে অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে। কিন্তু এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, কারণ এখানে টক দইয়ের সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা যদি অন থাকতো টক দইটা অনেক সময় কেটে যায়, সেই জন্য গ্যাসটাকে অফ করে দিয়ে আমি কিন্তু এই মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার গ্যাসটাকে অন করলাম। দেখো তেলটা ছেড়ে দিয়েছে। তেলটা যখনই দেখবে এইভাবে ছেড়ে দিয়েছে, তারপরে কিন্তু মটরশুঁটি আর ক্যাপসিকামটাকে দিতে হবে। মটরশুঁটি আর ক্যাপসিকাম, তার সঙ্গে আমি দিচ্ছি অল্প একটু বেল পেপার। আমি হাফ ক্যাপসিকাম দিয়েছি, হাফ বেল পেপার দিয়েছি লাল রঙের। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন আর চিনিটাকে দিয়ে ঢাকা দেব। আমি যেহেতু পনির যখন ম্যারিনেট করেছিলাম তখন নুন দিয়েছিলাম, সেই জন্য নুনের পরিমাণ খুবই কম দেবো এই সময়। আর চিনি দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমি এটা 1.5 থেকে 2 মিনিট পর দেখাচ্ছি। দেখো কতটা জল বেরিয়ে গেছে সবজি থেকে। এতে ক্যাপসিকামটা অনেকটা নরম হয়ে যাবে। এই অবস্থায় আমি দেব চারমগজ আর কাজু বাদাম বাটা। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। চারমগজ কাজু বাদাম বাটাটাকে ভালো করে দিয়ে দিতে হবে। এখানেও দেখো তেলটা ছেড়ে দিয়েছে, তারপরেই আমি কিন্তু দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে কাজু বাদাম আর চারমগজ বাটাটাকে দিয়ে দিলাম। সামান্য একটু বাটি দেওয়া জলও দিয়ে দিয়েছি, কারণ এটাতে একটুখানি গ্রেভি থাকবে আর এটা ফুটবে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাড়াতাড়ি গ্রেভিটা ঘন হয়ে যাবে, সেই জন্য সামান্য একটু জল বেশি দিলাম। যখন গ্রেভিটা ফুটে যাবে তারপরেই পনিরটাকে দিতে হবে। দেখো গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। এরপরে আমি পনিরটাকে দিলাম। আর এখানে কসুরি মেথি দেবো, কিন্তু কসুরি মেথি দেওয়ার আগে হালকা করে কড়াই নেড়ে নিতে হবে। শুকনো কড়াইতে রোস্ট করা কসুরি মেথি দিলে রেসিপিতে একটা খুব সুন্দর সেন্ট আসে, ফ্লেভারটা খুব ভালো হয়। একটু নুনের দরকার ছিল, আমি শেষের দিকে একটু নুন, কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এইভাবে আজকে আমি বাটার মটর পনির মশলা তৈরি করলাম। দেখো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। কত কম তেল মশলায় যে রান্নাটা করলাম সেটা তোমরা দেখলে। এখানে 1 চামচ ঘি আর 1 চামচ মাখন দিয়ে আজকে রেসিপিটা তৈরি করলাম। এখানে যদি খুব বেশি করে ঘি বা তেল দেওয়া হতো তাহলে অনেকটা তেল উপরে ভেসে উঠতো, সেটা তোমরা দেখলেই বুঝতে পারতে। যাই হোক, আমার রান্না কমপ্লিট। এবার এটা একটা অন্য পাত্রে তুলে রাখছি। এরপরেও আমি আরও একটা রেসিপি শেয়ার করব। এই বাটার মটর পনির মশলাটা রুটি, পরোটা, ভাত, এমনকি পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে ভালো লাগবে। তা আজকে আমি যার সাথে মানে পরিবেশন করব সেটা হচ্ছে একটু অন্য ধরনের বাসন্তী পোলাও। আর সেটা আমি দেরাদুন রাইসে করব, সেটাও তোমাদের শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের এটাও পছন্দ হবে।
প্রথমেই আমি একটা জল বসিয়ে দিয়েছি, এই জলটা ফুটে গেলে এটা ছেঁকে রেখে দিতে হবে। এই জলটাই আমি পোলাওতে ব্যবহার করব। দেখো এখানে আদা কুচি আর এলাচ, একটা শুকনো লঙ্কা, কয়েকটা লবঙ্গ দিলাম, একটা তেজপাতা দিলাম আর একটু হলুদ দেব। এবার জলটা যখন খুব ফুটবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। জলটা ফুটে গেলে এটা ছাঁকনিতে ছেঁকে রাখবো। আর এখানে যে তেজপাতা, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, আদা দিয়েছি সেটাও কিন্তু আমার পোলাও তৈরি করতে কাজে লাগবে। সেটাও দেখো ছেঁকে তুলে নিলাম আর জলটাকেও ছেঁকে রেখে দিয়েছি। এইগুলোই আমি পোলাও তৈরি করতে ব্যবহার করব। প্রথমে কড়াইতে 1 চামচ মতো তেল দিয়েছি, এই তেলেই আমার এটা রান্না হয়ে যাবে। প্রথমে কাজু আর কিশমিশটাকে ভেজে তুলে রাখছি। এখানে যেগুলো মানে ছেঁকে নিয়েছিলাম জল ফোটানোর সময়, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আদা, লবঙ্গ, এলাচ ছিল, সেটাই কিন্তু এই পোলাওতে ব্যবহার করলাম। আর দেহরাদুন রাইসটাকে আমি প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। চালটা জল ঝরিয়ে রেখে দিয়েছি। চালটাকে দিলাম, মটরশুঁটি দিলাম, তারপরে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে মিডিয়াম আঁচে। আর ভাজতে ভাজতে আমি নুন আর চিনিটাকেও দিয়ে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। যখন দেখবে কড়াই থেকে চালটা সরে আসছে তখন বুঝবে ভাজাটা কমপ্লিট। তারপরেই কিন্তু আমি কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছি। কাজুটা তো প্রথমেই কাজু কিশমিশটাকে ভেজে নিয়েছিলাম। এরপরে যে জলটা ছিল সেই জলটাকে দিয়ে দেবো। তারপরে 10 মিনিট মতো রান্না করব। খুব সহজ রেসিপি। আর এই রকমভাবে পোলাও একবার বাড়িতে করবে, খেয়ে বুঝতে পারবে কত সুন্দর। এখানে কিন্তু আমি ফুড কালার ব্যবহার করতে পারতাম, কিন্তু ফুড কালার ব্যবহার করিনি। এই জলটা আমি ঘরে তৈরি করলাম। কিভাবে করলাম সেটাও তোমরা দেখলে। যদি আজকের রেসিপি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য অনুরোধ করব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর রোজ রোজ দুটো একটা করে কেন যে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে বুঝতেও পারছি না। দেখো কত ঝরঝরে পোলাওটা তৈরি হয়েছে, বুঝতেই পারছো। আর যতটুকু জল দিয়েছি কিন্তু এই জলটাতেই পুরো আমার মানে কমপ্লিট হয়ে গেছে পোলাওটা। আলাদা করে কোনো জল দিতে হয়নি। কত সুন্দর কালারও এসছে, বুঝতেই পারছো। আর সব শেষে আমি 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো তোমরা যদি এটা আমিষ করতে চাও তাহলে প্রথম দিকে একটু পেঁয়াজ ভেজে নিতে পারো। যখন ফোড়নটা দিয়েছিলাম সেই সময় পেঁয়াজও ভেজে নিতে পারো। আজকে দুটো রেসিপি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আর এই রেসিপির সাথে এই পোলাওটাও খেতে, যেটা বাটার মটর পনির মশলা তৈরি করেছি তার সাথে খেতে খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।